Welcome friends to my channel Value of Taste। শীতের ফ্রেশ শাকসবজি আর ভেজিটেবল দিয়ে আজকে আমার রেসিপি পাঁচমিশালি সবজি আর পালং শাকের ঘন্ট। আপনি এখনও যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল। আমি এখানে 6টা মিডিয়াম সাইজের পালং শাকের আটি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আর নিয়েছি 200 গ্রাম মতন কুমড়ো, যেটা স্কোয়ার পিস করে কেটে নিয়েছি। একটা কাঁচকলা অর্ধেক করে কেটেছি। মিষ্টি আলু অর্ধেক করে একটু বড় বড় পিস করা। একটা মূলো পাতলা লম্বা লম্বা করে কেটেছি। একটা গাজর, সেটাকেও পাতলা লম্বা লম্বা করে কেটেছি। একটা গাজর, সেটাকেও পাতলা লম্বা লম্বা করে কেটেছি। বিটরুটগুলোও একটু ছোট ছোট পিস করে নিয়েছি। আর মশলা লাগছে গরম মশলা গুঁড়ো হাফ চা চামচ, রেড চিলি পাউডার স্বাদ অনুসারে, 1.5 টিস্পুন জিরের গুঁড়ো, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর হাফ টিস্পুন পাঁচফোড়ন, 150 ml মিল্ক। আর অবশ্যই লাগছে সর্ষের তেল 2 টেবিল স্পুন, ঘি 2 টেবিল স্পুন, সল্ট স্বাদ মতো, হলুদের গুঁড়ো হাফ টিস্পুন। তেল গরম হয়ে গেছে, এবার আমি পাঁচফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ফোড়নগুলো একটু ফাটতে থাকলেই প্লেটে কেটে রাখা সবজিগুলো এর মধ্যে অ্যাড করছি। আমি এখানে সব সবজিগুলো যেরকম শেপে কেটেছি সেরকমভাবে কাটলে একসাথেই সব সবজিগুলো বেশ ভালো স্টিম হয়ে যায়। অয়েলের সাথে একটু ভালো করে সবজিগুলো নেড়ে চেড়ে দিচ্ছি। এবার আন্দাজ মতন সল্ট আর হাফ টিস্পুন হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। 5 থেকে 7 মিনিট মতন বেশ ভালো করে মিক্স আপ করে ভেজিটেবলগুলোকে একটু ফ্রাই করছি। এবার ঢাকা দিয়ে 5 মিনিট লো ফ্লেমে একটু স্টিম হতে দিচ্ছি। 5 মিনিট পরে প্যানের কভার খুলে 1/4 টিস্পুন জিঞ্জার পেস্ট বা আদা পেস্ট, হাফ টিস্পুন রেড চিলি পাউডার, 1.5 টিস্পুন কিউমিন পাউডার মানে জিরে পাউডার দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে আবার খানিকক্ষণ ফ্রাই করছি। আমি এখানে যে স্পুনটা ইউজ করছি সেটা হাফ টিস্পুনের বরাবর, মানে ওটা ফুল স্পুন নয়, হাফ স্পুন। মশলাটা অনেকটাই ফ্রাই হয়ে গেছে, এবার আমি কেটে রাখা পালং শাক এর মধ্যে অ্যাড করছি। আবার একবার পালং শাকের সাথে সবজিগুলো ভালো করে মিক্স আপ করে দিচ্ছি। আমরা সবাই জানি পালং শাক হেলথের জন্য কতটা উপকারী, আর সেই সাথে অন্য ভেজিটেবলগুলোর মধ্যেও অনেকটা পরিমাণে ফাইবার আছে, সেই সাথে আরও আছে লো ক্যালোরি। আবার প্যানে ঢাকা দিয়ে 5 মিনিট হাই ফ্লেমে হতে দিচ্ছি, তাতে পালং শাকের জল অনেকটাই শুকিয়ে আসবে। 5 মিনিট পরে ঢাকা খুলে একটু চেক করছি, পালং শাক থেকে পুরো জলটাই শুকিয়ে গেছে। এই স্টেপে আপনারা যদি দেখেন যে পালং শাক থেকে তখনও জল বেরোচ্ছে, তাহলে হাই ফ্লেমে আরও কিছুক্ষণ কুক করবেন। এবার কাপে যে 150 ml মিল্ক রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর সেই সাথে হাফ টিস্পুন গরম মশলা পাউডার,
অ্যাড করছি। আবার একবার ভালো করে মিক্স আপ করে 3 থেকে 5 মিনিট হাই ফ্লেমে হতে দিচ্ছি। আপনারা যদি একটু বেশি কারি পছন্দ করেন তাহলে 3 মিনিট পরে গ্যাস সুইচ অফ করে দেবেন, আর যদি একটু ড্রাই রাখতে চান যেরকম আমি বানিয়েছি তাহলে 5 মিনিট অবধি কুক করবেন। পাঁচমিশালি সবজি আর পালং শাকের ঘন্ট এবার অলমোস্ট প্রায় রেডি। আমি খানিকক্ষণ ঢেকে রাখছি, তারপরে একটু ঘি ছড়িয়ে সার্ভ করব। আপনাদের যদি এই রেসিপি পছন্দ হয়ে থাকে তবে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল। থ্যাংক ইউ।